2023-এ যাত্রা শুরু করা অখ্যাত এক চ্যাটবটের উত্থানে বাজার হারানোর শঙ্কায় ওপেন এআই এর GPT-4, মেটার লামা কিংবা গুগলের জেমিনির মতো জনপ্রিয় এআই টুল বাজারে আসার এক সপ্তাহেরও কম সময়ে অ্যাপল স্টোরে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় উঠে এসেছে এই চীনা চ্যাটবট ডিপসিক। চীনা কোম্পানি ডিপসিকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের দাপটে একদিনের ব্যবধানে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার পড়েছে 17% হারে। ডলারের হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় 59,000 কোটি ডলার, যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের ইতিহাসেও যা সর্বোচ্চ। হঠাৎ করে একটি চীনা পণ্য বাজার নিয়ন্ত্রণ করবে আর তা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে চুলচেরা বিশ্লেষণ হবে না, এমনটা হতেই পারে না। গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সংশয়, তথ্যের সেন্সরশিপ, নিজস্ব ন্যারেটিভ প্রচারের মতো অভিযোগ তো আছেই, সাথে যোগ হয়েছে আইডিয়া চুরির গুঞ্জনও। গেল বুধবার প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ডিপসিকের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ খতিয়ে দেখছে মাইক্রোসফট। এর আগে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআই ও ক্রিপ্টো বিষয়ক উপদেষ্টা ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, অনৈতিক উপায়ে ওপেন এআই এর মডেল ব্যবহার করে ডিপসিক বানানো হয়েছে। এছাড়া প্রযুক্তি বিশেষজ্ঞদের তথ্যের ভিত্তিতে সিএনএন দাবি করছে, একদম শূন্য থেকে ডিপসিকের মতো চ্যাটবট নির্মাণ করা হয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। বিবিসি জানায়, এ ধরনের গুঞ্জন ওঠার পর যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিষ্ঠানগুলোর তথ্যের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে হোয়াইট হাউস। অত্যাধুনিক চিপ রপ্তানির ক্ষেত্রে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা প্রতিষ্ঠানে বিনিয়োগকারী মার্কিন উদ্যোক্তাদেরও সতর্ক করেছে ওয়াশিংটন। নানা মহলে গুঞ্জন আছে, 90-এর দশক থেকে জাতীয় ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে আসছে চীন। ডিপসিকের উত্থানের পর একাধিক গণমাধ্যমে আলোচনায় এসেছে, ভার্চুয়াল মিডিয়ামের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এই চ্যাটবট ব্যবহার করতে চায় বেইজিং। চীনা সরকার চ্যাটবট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডিপসিকের মাধ্যমে হাতিয়ে নিতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। Even if they are relatively very independent, they're still within that legal structure. Within that political system, and held, they're bound to expectations that go along with that. চ্যাটবট ডিপসিক বাজারে আসার পর চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে নানা মহলে। প্রযুক্তি বাজারে শীর্ষে থাকা একটি দেশ চ্যাটবটের মার্কেট ধরতে চায় এমন ব্যাখ্যার সাথে যোগ হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার নষ্ট করার অভিসন্ধিও। বিশেষজ্ঞরা বলছেন, ওপেন এআই, জেমিনি কিংবা সিরির মতো জনপ্রিয় এআই চ্যাটবটের সাথে টক্কর দেওয়ার পাশাপাশি গ্রাহকের সামনে সহজলভ্য বিকল্প উপস্থাপনের সুযোগও হাতছাড়া করতে চায়নি বেইজিং। Almost overnight, every AI developer in the world got access to kind of like PhD level intelligence that they could run at home. And this is a huge disruptor because now everyone can build on top of this. And there's no longer just a single company in the world that is able to produce this kind of high quality model. এছাড়া যেখানে ওপেন এআই বা জেমিনির মতো চ্যাটবট বানাতে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত গুনতে হয়েছে, সেখানে ডিপসিকের সেটআপ শুরু করতে খরচ হয়েছে মাত্র $5.5 মিলিয়ন। ফলে এনভিডিয়ার দামি চিপ ছাড়াও এ ধরনের বট বানানো সম্ভব এমন আলোচনাও উঠে আসছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন যেভাবে প্রযুক্তি যুদ্ধে নেমেছে তাতে ডিপসিক হতে পারে মারাত্মক হাতিয়ার। পাশাপাশি অপারেটিং সিস্টেম লিনাক্সের মতো ডিপসিকও ওপেন সোর্স হওয়ায় অসংখ্য উদ্যোক্তা আগামীতে ডিপসিক নির্ভর হবেন এমনটাও মত সংশ্লিষ্টদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।